হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 5-5 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেব এই ভিডিওতে, এবং আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটিতে তোমাদের প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে তোমাদের ফাদার সেলফ থেকে। তো দেখো এখানের কোশ্চেনগুলির সমাধান প্রথমে দেখে নিই। তো প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দেখো, অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই ড্যাশ। তো স্কুলে যাওয়ার পথে স্বামীনাথন বিব্রত হয়েছিল বাই ড্যাশ, কিসের দ্বারা? অ্যান্সারটা হবে সি এর দাগ, হিজ কনসায়েন্স, তার বিবেকের দ্বারা। অ্যাবাউট হিজ ডেসক্রিপশন অফ সামুয়েল স্বামীনাথন ওয়াজ ড্যাশ। তো স্বামীনাথন কীরকম ছিল, তার যে ডেসক্রিপশান সামুয়েল সম্পর্কে, সেই যে ডেসক্রিপশানটাতে সেটাতে ছিল আনসিওর, অর্থাৎ সে নিশ্চিত ছিল না। এরপরে 3-এর দাগে রয়েছে স্বামীনাথন স্টপড অন দি রোড সাইড টু ড্যাশ। স্বামীনাথন রাস্তার ধারে থেমে গিয়েছিল, দাঁড়িয়ে গিয়েছিল ড্যাশ। তো অ্যান্সারটা হবে ডিসাইড সামথিং। এরপরে রয়েছে 4-এর দাগ, অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ফেল্ট দ্যাট সামুয়েল ওয়াজ এ বা এন। এরপরে ড্যাশ রয়েছে। তো বলছে অন হিজ ওয়ে, তার পথে, টু স্কুল অর্থাৎ স্কুলে যাওয়ার পথে, স্বামীনাথন ফেল্ট, স্বামীনাথন অনুভব করেছিল, দ্যাট যে সামুয়েল ওয়াজ, সামুয়েল ছিল এ বা এন, এরপরে ড্যাশ রয়েছে। তো অ্যান্সারটা হবে 1-এর দাগ, এ গুড পারসন, এটা হবে এ গুড পারসন। এরপরে 5-এর দাগে রয়েছে স্বামীনাথন ফেল্ট সরি ফর ড্যাশ। তো স্বামীনাথন দুঃখ অনুভব করেছিল ফর ড্যাশ, অর্থাৎ কার জন্য? অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ হবে হিজ টিচার। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এবং সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো এগুলো খাতায় সমাধান করে দেখিয়ে দিচ্ছি, চলো। তো 1-এর বি কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে সামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দেন ড্যাশ দেন দি আদার টিচার্স। অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে সামুয়েল বেশি ফ্রেন্ডলি। এরপরে 2-এর দাগে রয়েছে সামুয়েলস হেড ওয়াজ ডিজি বিকজ। কারণটা কি? সামুয়েলের মাথাটা ঘেঁটে গিয়েছিল, কারণ হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড দি ইমাজিনড, সে রিয়েল এবং ইমাজিনটা দুটো একসঙ্গে মিক্সড করে ফেলেছে। এরপরে 3-এর দাগ, স্বামী কনসিডার্ড হিমসেলফ এ ওর্স্ট বয় অন আর্থ বিকজ। কারণ স্বামী কনসিডার্ড, স্বামীনাথন নিজেকে কনসিডার করেছিল, হিমসেলফ নিজেকে, এ ওর্স্ট বয় সব থেকে খারাপ ছেলে, এখানে সম্ভবত দি হওয়া উচিত ছিল, এ করেছে, যাই হোক, ওর্স্ট বয় সব থেকে খারাপ ছেলে, অন আর্থ পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, বিকজ কারণটা হচ্ছে কি, হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার যে বিবেক সেটা তাকে বিব্রত করছিল, ফর ব্লেমিং হিজ টিচার, তার টিচারকে ব্লেম করার জন্য সামুয়েলকে ফলসলি, ভুলভালভাবে। এরপরে 1-এর সিতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়ার ডিড স্বামীনাথন স্টপ টু মেক আপ হিজ মাইন্ড। স্বামীনাথন কোথায় থেমেছিল তার মনটাকে স্থির করার জন্য? তো স্বামী, এখানে স্বামীনাথন করলে ভালো হতো, স্বামী করেছি, যাই হোক স্বামীনাথন হবে। স্বামীনাথন স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড, সে রাস্তার ধারে থেমেছিল। 2-এর দাগ, হোয়াট ডিড স্বামী ফিল টু হ্যাভ মিক্সড আপ রিগার্ডিং সামুয়েল। তো সামুয়েল সম্পর্কে কোন জিনিসটা সে গুলিয়ে ফেলেছিল? তো অ্যান্সারটা দেখো, স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড দি ইমাজিন বিকজ হি ফেল্ট দ্যাট সামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, অ্যান্ড পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স। এরপরে সঙ্গে আরও রয়েছে হি অলসো ফেল্ট দ্যাট সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। তো মানেটা দেখে নাও, স্বামী ফেল্ট, স্বামী অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড দি ইমাজিনড, সে রিয়েল এবং ইমাজিনটাকে গুলিয়ে ফেলেছে, একসঙ্গে মিশিয়ে ফেলেছে, বিকজ কারণ, হি ফেল্ট সে অনুভব করেছিল, দ্যাট যে সামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সামুয়েল কিন্তু মোটেও এতটা খারাপ মানুষ নন, অ্যান্ড পার্সোনালি এবং ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে একটু বেশি বন্ধুত্বপূর্ণ, দেন দি আদার টিচার্স, অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে। হি অলসো ফিল্ড, সে এটাও অনুভব করেছিল, দ্যাট যে সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, সামুয়েলের তার প্রতি একটা স্পেশাল রিগার্ড রয়েছে। এরপরে দেখো 2-এর দাগে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো এখানের কোশ্চেনগুলির সমাধান দেখে নেই, চলো। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি ন্যারেটর ওয়াজ লুকিং ফর ড্যাশ। ন্যারেটর কি খুঁজছিলেন? বহুবার এসেছে আগে, এ মেল ডিয়ার, পুরুষ হরিণ খুঁজছিলেন। এরপরে 2-এর দাগে রয়েছে দি ওমেন
হুম দি পোয়েট মেট ওয়াজ ড্যাশ। তো বনে, ওক গাছের বনে যে কবি যে বৃদ্ধা মহিলার সঙ্গে বা মহিলার সঙ্গে দেখা করেছিলেন তিনি কেমন ছিলেন। তো দেখো প্রথমে অপশন রয়েছে ইয়ং অ্যান্ড বিউটিফুল, ওল্ড অ্যান্ড ফ্যাট, তারপরে 3 রয়েছে ওল্ড অ্যান্ড ওয়েল ড্রেসড, এবং তারপরে ডি এর দাগে রয়েছে ওল্ড অ্যান্ড র্যাচেড। এটা হবে অ্যান্সার, বৃদ্ধা এবং হতভাগ্য। এরপরে 3 দাগে রয়েছে হোয়েন দি ওল্ড ওমেন ওপেন্ড হার ব্যাগ দি ন্যারেটর ড্যাশ, ন্যারেটরের কি হয়েছিল। তো অপশনগুলো দেখো বিকেম মোর অ্যাওয়েক, এরপরে ফেন্টেড টুয়াইস, এরপরে রয়েছে ফিল অ্যাসলিপ, এরপরে রয়েছে টুয়াইস অ্যাফ্রেড। তো এখানের মধ্যে রাখো এই অপশানটা হবে টুয়াইস অ্যাওয়েক রয়েছে, কিন্তু এখানে টুয়াইস অ্যাফ্রেড রয়েছে, এটা তো হবেই না। এরপরে এখানে টুয়াইস অ্যাওয়েক মানে একের বেশিবার, তো বিকেম মোর অ্যাওয়েক, এটা হবে অ্যান্সার। এরপরে 4 দাগে রয়েছে দি ওক ট্রিজ থ্রেটেন্ড দি ন্যারেটর উইথ ড্যাশ। তো ন্যারেটরকে এই ওক ট্রিজরা থ্রেটেন্ড করেছিল কোন জিনিসটা সম্পর্কে। তো দেখো প্রথমে রয়েছে ডেথ, এটাই হবে অ্যান্সার, এবং বাকিগুলো যেগুলো রয়েছে ব্যানিশমেন্ট, এটা তো হবেই না। শার্প উইপন, ধারালো অস্ত্র দিয়ে, এটাও হবে না, এবং ফাউল ওয়ার্ডস, খারাপ ভাষা বা কুকথা বলে, তো এটাও হবে না। তো ডেথ হবে অ্যান্সার। তো দেখো এইখানে রয়েছে এই যে ইউ আর গোয়িং টু ডাই, তাই জন্য ডেথ হবে অ্যান্সার। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় করে দেখিয়ে দিচ্ছি চলো। 2 দাগের বি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনের প্রথমে রয়েছে হোয়ার ডিড দি পোয়েট মিট দি ওল্ড ওমেন, কবি কোথায় ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। অনেকবার আগে এসেছে কোশ্চেনটা। তো অ্যান্সারটা হবে দি পোয়েট মেট দি ওল্ড ওমেন ইন অ্যান ওকউড, ওক গাছের বনের মধ্যে। এরপরে 2 রয়েছে বাই হুম ডিড দি পোয়েট ফাইন্ড হিমসেলফ সারাউন্ডেড, কবি কার দ্বারা নিজেকে ঘেরা তিনি দেখেছিলেন। তো অ্যান্সারটা হচ্ছে দি পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব। এরপরে সেকশন বিতে গ্রামার রয়েছে, 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। প্রথমে রয়েছে দেখো সামার্স ড্যাশ টু বিকাম হটার অ্যাক্রস ইউরোপ ইন কামিং ইয়ার্স। তাহলে সামার আর এক্সপেক্টেড হবে টু বিকাম হটার অ্যাক্রস ইউরোপ ইন কামিং ইয়ার্স। তো পরের যে বছরগুলো আসছে এই বছরগুলোতে এই ইউরোপে যে সামারগুলো সেগুলো বেশি বেশি গরম হবে, এটা আশা করা হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে। অ্যান্ড দ্যাট ড্যাশ এ প্রবলেম, দ্যাট উইল বি এ প্রবলেম, এটা একটা সমস্যা হবে, বিকজ কারণ দি হাউসেস দে আর ড্যাশ নট সুইটেবল ফর হিট, আর নট সুইটেবল ফর হিট, বেশি গরম হলে সেই গরমটা ওখানের যে বাড়িগুলো রয়েছে সেগুলোর পক্ষে সুইটেবল নয়, উপযুক্ত নয়। এরপর 5 দাগ রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো দেখো হোয়েন 3 men আর্মড ড্যাশ এ ভ্যান অ্যান্ড নাইভস, তো এখানে অ্যান্সারটা হবে উইথ, আর্মড উইথ হবে অ্যান্সার, এ ভ্যান অ্যান্ড নাইভস ওয়েন্ট ড্যাশ, তাহলে ওয়েন্ট অন দি অ্যাটাক ইন দি ব্রিটিশ ক্যাপিটাল ড্যাশ স্যাটারডে, তাহলে ডে রয়েছে তার আগে তো অন হবেই, অন স্যাটারডে দি লন্ডনার্স ফট ব্যাক উইথ হোয়াট এভার কেম টু হ্যান্ড। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। 5 দাগের বিতে প্রথমে রয়েছে দি স্টোলেন কার ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ, তো যে চুরি যাওয়া গাড়িটা সেটা ব্রিজের কাছে খুঁজে পাওয়া গিয়েছিল। ইটস নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড, এর যে নাম্বার প্লেট সেটা সরিয়ে ফেলা হয়েছিল। তো এটা রিলেটিভ ক্লজে জয়েন করতে দেওয়া আছে, বা অ্যাডজেক্টিভ ক্লজ বলা যেতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজে যোগ করতে বলা আছে। তো অ্যান্সারটা দেখো আমি করেছি যে এইখান থেকে শুরু করেছি, নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড, নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড কার অফ দি স্টোলেন কার, এরপরে হুইচ দিয়ে লাগিয়েছি হুইচ ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 2 দাগে রয়েছে রতিন ফাউন্ড দি বুক হেয়ার, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো রতিন এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এবং দি বুক এটা হচ্ছে অবজেক্ট, এটা এক্সট্রা অংশ, এবং রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে এলাম, দি বুক পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ হয়ে দি বুকের পরে ওয়াজ হবে। এরপরে থার্ড ফর্ম ভার্বের ফাউন্ড, এরপরে এক্সট্রা অংশ দিয়ে দিলাম, প্রিপোজিশন বাই এলো, রতিন সাবজেক্টটা অবজেক্টে চলে গেল, পুরোটা হলো দি বুক ওয়াজ ফাউন্ড হেয়ার বাই রতিন। এরপরে 3 দাগে রয়েছে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দি লেটার ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী,
এটা নো সুনার ডট ডট দেন দেওয়া আছে, নো সুনার দেন দিয়ে করতে হবে। তাহলে নো সুনার সঙ্গে হ্যাড, হি এন্টার্ড হোম উইথ দি লেটার, এরপরে দেন ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। তো এরপরে সি এর দাগে রয়েছে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে। তো প্রথমে রয়েছে দেখো দি পুলিশ আর্জড দি গানম্যান টু স্যারেন্ডার হিজ উইপন্স। তো স্যারেন্ডারটা যেটা হয় সেটা হচ্ছে লে ডাউন হয়, তো এই লে ডাউন হবে অ্যান্সার, এখানে লে ডাউনই বসে যাবে। এরপরে বিয়ের দাগে রয়েছে হি ম্যানেজড টু সার্ভ আছে, তো সার্ভ এখানে হবে না, এখানে এটা সেভ হওয়া উচিত, এখানে এটা সেভ হওয়া উচিত, সেভ সাম পকেট মানি টু বাই ফিউ বুকস ফ্রম দি বুক ফেয়ার। তাহলে মানেটা হচ্ছে দেখো হি ম্যানেজড, সে ম্যানেজ করেছিল টু সেভ সাম পকেট মানি, সে পকেট মানি সেভ করতে সে সক্ষম হয়েছিল বা ম্যানেজ করেছিল, টু বাই এ ফিউ বুকস, কিছু বই কিনতে, ফ্রম দি বুক ফেয়ার, বইয়ের মেলা থেকে। তাহলে এটা সেভ হওয়া উচিত, এখানে সেভ ধরেই করছি, সেভটা হচ্ছে হয় লে বাই, তো লে বাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে সিয়ের দাগ আই টোল্ড হিম টু স্টপ টিজিং মি বাট হি ওন্ট স্টপ। এখানে এই স্টপ টিজিং এটা হচ্ছে লে অফ হবে অ্যান্সার। তো এখানের সবগুলো আমার জানা ছিল না, আমি তোমাদের জন্য আমি এগুলো সলভ করলাম। তো দেখো যদি কিছু ভুল থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে প্রথমটা হচ্ছে লে ডাউন, এরপরেরটা সেভটা হচ্ছে লে বাই, এবং 3 স্টপ টিজিং এটা হচ্ছে লে অফ হবে অ্যান্সার। তো এই ভিডিওতে তোমাদের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।